আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমানে একটি কমন রোগ হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স কম বেশ সবার কাছে দেখা যায়। এই ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে হলে একটি মাত্র দোয়া বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে শাফায়া দান করবেন। ডায়াবেটিক্স অনেক বিপজ্জনক রোগ। যদি শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করা না যায় তবে এই রোগের ভয়াবহতা অনেক মারাত্মক। এতে শারীরিক অন্যান্য বড় বড় রোগ, হার্ট, কিডনি সহ নানান জটিল রোগে আক্রান্ত হয় মানুষ। তাই এই রোগ থেকে নিরাপদ থাকতে সুশৃঙ্খল ও নিয়ম কানুন জীবন যাপনের বিকল্প নেই। যদি কারো ডায়াবেটিক্স রোগ হয় তবে তাকে অবশ্যই সুশৃঙ্খলবদ্ধ জীবন যাপন করতে হবে। নিয়ম অনুযায়ী শারীরিক ব্যায়াম ও নির্দিষ্ট সময় পর পর পরিমাণ মতো খাবার গ্রহণ করতে হবে। এই রোগ থেকে মুক্ত থাকতে রয়েছে কোরআনী আমল। সুতরাং ডায়াবেটিক্স আক্রান্ত ব্যক্তির উচিত কোরআনী আমল করা। প্রিয় দর্শক, ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই বেশি বেশি করে দোয়াটি মুখস্থ করে নিয়মিত পাঠ করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল রোগ থেকে শাফায়া দান করবেন। দোয়াটি হলো রাব্বি আদখিলনি মুদখালা সিদকিয়ু ওয়া আখরিজনি মুখরাজা সিদকিয়ু ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর ৮০। প্রিয় দর্শক, যারা এই দোয়াটি পারেন না অবশ্যই শিখে নেবেন এবং নিয়মিত দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শাফায়া দান করবেন। আমল: যদি কোনো ব্যক্তির ডায়াবেটিক্স রোগ হয় তবে সে ব্যক্তি উল্লিখিত আয়াতটি প্রতিদিন ৪১ বার পাঠ করবে এবং ৪১ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রোগ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, কেউ যদি হার্টের রোগী হয়ে থাকে তাহলেও এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। তাছাড়া যারা মানসিক চাপ, বিষণ্ণতা ও বিভিন্ন কষ্ট ভোগ করেন তারাও এই দোয়াটি প্রতিদিন ৫ বার করে পড়তে পারেন। আশা করা যায় এতে তার উল্লিখিত রোগ ও সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিভিন্ন রোগ মুক্তিতে কোরআনী আমল করার তৌফিক দান করুন। উল্লিখিত দোয়া পাঠের মাধ্যমে ডায়াবেটিক্স, মানসিক চাপ, বিষণ্ণতা, বিভিন্ন কষ্ট থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।